দেশের যে কোনো আনাচে কানাচে যত ঘটনা ঘটে তা যদি সঠিকভাবে লেখনীতে প্রকাশ পায়, তখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই বিষয়ে নজর দিতে পারে এবং কাজকর্ম করতে পারে। গণমাধ্যম কর্মী ও পুলিশের ওয়ারের সম্পর্ক সহযোগিতামূলক প্রয়োজন। সাংবাদিকসকলৰ সত্যনিষ্ঠ লেখনী ও অনুসন্ধানী প্রতিবেদন আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমরে আরো গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখে বলে মন্তব্য করছি রাউজান থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। বুধবার 19 আগস্ট সকাল 11টায় রাউজান থানা অফিসার ইনচার্জর কার্যালয় রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবর নেতৃবৃন্দ অক্কলর ওয়ারে আয়োজিত মত বিনিময় সভাতে এসব হতা জানায়। আমরা যেহেতু সাংবাদিক এবং পুলিশ ওতপ্রোতভাবে জড়িত, একে অপরের সহযোগিতা ছাড়া আমরা অনেক কিছু করতে পারি না। সেই ক্ষেত্রে আমি সবসময় বিশ্বাস করি যে একটা দেশ যখন উন্নত হয়, অবশ্যই আইন শৃঙ্খলা যে দেশের যত উন্নত ওই দেশ তত উন্নত। এখানে আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য পুলিশ যেভাবে কাজ করবে, সেখানে সাংবাদিকরা তাদের লেখনীতে যখন সত্য উদ্ঘাটন করবে, কোনো মিথ্যার দিকে আশ্রয় যাবে না বা আশ্রয় নেবে না, এবং তাদের লিখনীতে শুধুই সত্যই প্রকাশিত হবে। এই রিপোর্টার্স ক্লাবর সভাপতি গাজী জয়নাল আবেদিন জুবাইরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা তৈয়ব চৌধুরী। এ সময় বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি আরাফাত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী এবং দপ্তর সম্পাদক একে বাবর। এই প্রথম সাংবাদিকদের আনুষ্ঠানিক কোন সংগঠনের সাথে মত বিনিময় আমি ওসি মহোদয়ের সাথে রাখবো। রাউজানের অর্থাৎ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আপনারা নিরসভাবে কাজ করছেন, পাশাপাশি আমাদের সাংবাদিকদেরকে আমরা তথ্য দিয়ে সহযোগিতা করবেন, সাংবাদিকরাও আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবে। বর্তমান যে মাল্টিমিডিয়া সাংবাদিকতার উৎকর্ষতার কারণে দেখা যায় অনেক ভুয়া ব্যক্তি বিভিন্ন ভুয়া পেজ খুলে নানানভাবে মানুষকে প্রতারিত করছে এবং গুজব ছড়াচ্ছে। একটা ঘটনা ঘটলো, আপনি দেখলেন জিনিসটা চালিয়ে দিল, এটা কোথায়, এটা রাউজানে হলো নাকি হাটাজারিতে হলো নাকি আপনি রাঙ্গুনিয়া হলো, কিছু বুঝতে পারবেন না। তো রাউজানের একজন কথিত ফেসবুকার সে করলো কি, সেটাকে ফেসবুকে দিয়ে দিল হলো দিয়ে, এমন একটা ঘটনা ঘটছে। পুরো রাউজানে একটা তোলপাড়, উপজেলা প্রশাসন থানা প্রশাসন তোলপাড়, রাউজানে হলো দিয়ে এমন ঘটনা কোথায় ঘটলো। কিন্তু যে ফেসবুকার সে তার ভিউ বাড়ানোর জন্য ওই গুজবটা ছড়িয়ে দিল। কিন্তু যারা প্রকৃত সাংবাদিক তারা তুলে ধরবে যে কোথায় ঘটনা ঘটলো, কিভাবে ঘটলো, কখন ঘটলো, ওই জিনিসটা প্রকৃত সাংবাদিকের মধ্যে থাকবে। আপনাদের উদ্দেশ্য এবং আমাদের উদ্দেশ্য একই, আমরা জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করি, আপনারাও জনগণের কল্যাণে কাজ করেন। আপনাদের যে ভালো কাজগুলো সেগুলো আমরা তুলে ধরি এবং জনকল্যাণমূলক কাজগুলো তুলে ধরি। আমরা কথা বললে আমরা এখানে রাউজানে যোগদান করছি। সাংবাদিকসকলৰ পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা পাইবেলাই পুলিশ প্রশাসনের পক্ষতুন দ্রুত সাড়া দিবের আহ্বান জানায় তারা। C+ টিভি, চট্টগ্রাম।